কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, কৃষ্ণ বলি কাঁদে কয়জনা। পাগলিনী রাধা কাঁদে, কেবলিনী রাধা কাঁদে, কাঁদে যমুনা। কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। রাম কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। আবার বাঁশি যখন বাজতে থাকে, নির্জমনা রাতে বাঁকে। বাঁশি যখন বাজতে থাকে, নির্জমনার আঁকে বাঁকে। রাধা তখন কলসি কাঁখে, রাধা তখন কলসি কাঁখে। আমার কি করবে সে জানে না, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। রাম কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। আমার নীল বসনে গাদি ঢাকা, আর কি ঘরে যাই রে থাকা। আমার গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন বাবা বৃন্দাবনে, বাঁশি বাজাচ্ছেন বাবা যমুনার কূলে। তা সেই বাঁশিতে কি বলছে? রাধে রাধে জয় রাধে। তাই শ্রীমতী রাধারানী তখন কি করবেন? কাঁদছেন। গোবিন্দ, তুমি আমার এমন ঘরে বিয়ে দিয়েছ, কৃষ্ণ কথা তো দূরের কথা, কৃষ্ণ বলে কাঁদতে পাই না। তাই তিনি কি করলেন? তিনি উনুনের মধ্যে শুকনো কাঠ দিয়ে ধোঁয়া সৃষ্টি করলেন, ফাঁকে ফাঁকে কাঁদছেন। বলছে, হে গোবিন্দ, তোমাকে আমি এই আমার মনটি তোমাকে দিলাম, আর এই শরীরটি পড়ে রইল আমার আইন ঘোষের কাছে। তাই পদকর্তা লিখছেন, নির্বসনে গাদে থাকা, আর কি ঘরে যাই রে থাকা। কই কই আমার কৃষ্ণ বাঁকা, কই কই আমার কৃষ্ণ বাঁকায়। আমার মন চলে তো পা চলে না, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। রাম কৃষ্ণ বলে কাঁদে কয়জনা।
পাবো না। পদকর্তা লিখছেন গোবিন্দকে পেতে গেলে প্রথমে রাধার চরণ বন্দনা করতে হবে। জয় রাধে। তার যদি চরণ বন্দনা না করা যায় গোবিন্দকে পাওয়া যাবে না। তাই আমার যমুনা সেই রাধা রানী আমায় কৃপা করবেন জানি। যমুনা সেই রাধা রানী রাধে যমুনা সেই রাধা রানী আমায় কৃপা করবেন জানি। আমার দুই অঙ্গে এক অঙ্গখানি, আমার দুই অঙ্গে এক অঙ্গখানি আমার গৌর কাঁদে কৃষ্ণ কাঁদে না। কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। আমার পাগলিনী রাধা কাঁদে, পাগলিনী রাধা কাঁদে আর কাঁদে যমুনা। কৃষ্ণ বলে কাঁদে কয়জনা, আর কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। হে কৃষ্ণ করুণা সিন্ধু